হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। তো কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই। প্রথমে আমি কড়াইতে সামান্য তেল নিয়ে ডালের বড়িগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এগুলো হচ্ছে মাসকলাই ডাল আর পাকা চাল কুমড়োর বড়ি। যারা খুলনা বিভাগে থাকো তারা অবশ্যই বড়ি খুব ভালোভাবে চিনে থাকবে। তো পরবর্তীতে আমি বড়ির রেসিপিটা, বড়ি কীভাবে বানাতে হয় সেই প্রসেসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো বড়িটা খুব লাল করে ভেজে নিতে হবে, একদম এপিট ওপিট খুব সুন্দরভাবে, যেন একটু কাঁচা না থাকে। কাঁচা থাকলে একটা গন্ধ আসবে, তরকারি খেতে ভালো লাগবে না। বড়িটা যত ভালোভাবে ভাজা হবে তরকারির স্বাদ তত বাড়বে। তো দেখো একদম লাল করে ভেজে নিয়েছি, একদম পারফেক্টলি ভাজা হয়েছে। তো এই পর্যায়ে আমি একটা পাত্রে বড়িগুলো তুলে রেখে দিচ্ছি। এবারে আমি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এখানে আছে ধনিয়া, জিরা, হলুদ, মরিচ আর লবণ, গুঁড়া মশলা নিয়ে নিয়েছি। একটি পাত্রে সামান্য তেল নিয়ে তাতে আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আদা খুব অল্প পরিমাণে নিতে হবে, যদি কেউ খেতে না চাও না দিলেও হবে। আর আমি তেল খুব সামান্য নিয়েছি। এবারে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তেলটা কম দিয়েছি এই কারণেই, যারা হার্টের রোগী আছে তোমরা সবাই জানো, তাদের তেল কম খেতে বলা হয়। এই জন্য আমি তেল অল্প পরিমাণে নিয়েছি। এবারে পানি দিয়ে মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। আমি আগে থেকে ধুয়ে কেটে ইলিশ মাছ একটা পাত্রে রেডি করে রেখেছি। এবারে মশলাটা 5 মিনিট কষিয়ে ঢাকনি উঠিয়ে মাছটা দিয়ে দিলাম। ভালো করে চামচ দিয়ে এপিট ওপিট নেড়ে মশলাতে মিশিয়ে ঝোলে ডুবিয়ে আরও 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নেব। মাছের ফুলকোর ভেতরে যেন মশলাগুলো ঢোকে, এভাবে চামচ দিয়ে নেড়ে দিতে হবে। 5 থেকে 7 মিনিট কষানোর পরে ঢাকনিটা উঠিয়ে আমি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো ঝোলে দিয়ে দিলাম। এই পর্যায়ে আবারও ঢেকে দিলাম ঢাকনি দিয়ে। আবারও 5 মিনিট কষিয়ে ঢাকনি উঠিয়ে খুব সুন্দরভাবে দেখলাম কষানো হচ্ছে। এবারে আমি মাছগুলো আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখছি। মাছগুলো উঠিয়ে রাখছি এই জন্যই যে ইলিশ মাছ যেহেতু একদমই নরম, অল্প জালেই রান্না হয়ে যায়। তো এ পর্যায়ে যেহেতু তরকারি দেব, তাই মাছগুলো উঠিয়ে রাখতে হবে, না হলে মাছ বেশি সেদ্ধ হয়ে ভেঙে যেতে পারে। দেখো বন্ধুরা, আমি মাছ উঠিয়ে রাখলাম। এবারে আমি আগে থেকে কেটে রাখা আলু ঝোলের ভেতর দিয়ে দিলাম। চামচ দিয়ে নেড়ে চেড়ে আলুগুলো মিশিয়ে ভালোভাবে আরও 5 থেকে 10 মিনিট কষাতে হবে। এটা নতুন আলু, তাই 5-10 মিনিট কষালেই হয়ে যাবে। আমি একটু পানি দিয়ে দিলাম। এই বাটিতে আমার 2 কাপ পরিমাণ পানি নেওয়া ছিল। তোমরা যদি বেশি পাতলা ঝোল খাও তাহলে 3 কাপ পানি দিতে পারো। আমি 2 থেকে 2.5 কাপ পানি নিয়ে নিয়েছি। আরও একটু পানি অ্যাড করে দিলাম, ঝোলটা একটু কম হয়ে গেছিলো তাই। তো এই পর্যায়ে খুব ভালোভাবে কষাতে হবে ঢাকনি দিয়ে ঢেকে। এবারে আগে থেকে কেটে রাখা কাঁচা টমেটো এই ঝোলে দিয়ে দিতে হবে। তো অবশ্যই টমেটোর বিচিটা ছাড়িয়ে ধুয়ে রাখতে হবে, না হলে টমেটোর বিচি তরকারিতে মিশে গেলে খেতে ভালো লাগবে না, তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি কাঁচা টমেটোগুলো তরকারিতে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে সব তরকারিগুলো একসাথে মিশিয়ে নিলাম। এবারে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো তরকারিতে আবার ঝোলে ডুবিয়ে দেব। এই পর্যায়ে মাছগুলো খুব সাবধানে ঢালতে হবে তরকারিতে, আস্তে আস্তে বসিয়ে দিতে হবে যেন ভেঙে না যায়, আর ঝোলটা যেন ভালোভাবে ঢোকে, তাই মাছগুলো ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে ঝোলে। সব যেন একসাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়, এজন্য নেড়ে চেড়ে ডুবিয়ে দিতে হবে ঝোলে। দেখো বন্ধুরা, সব কিছু একসাথে মিশিয়ে ঝোলে ডুবিয়ে দিলাম। এবারে ঢেকে দিলাম। 15 থেকে 20 মিনিট জাল দেওয়ার পর আমি চুলার আঁচ নিভিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে দেখলাম ঝোলটা একদম গাঢ় হয়ে ঘন হয়ে এসেছে।
এর বেশি আর জাল দেওয়া যাবে না, তাহলে ঝোল শুকিয়ে যাবে। এই পর্যায়ে ঝোলটা একদম পাতলা আছে, খুব বেশি ঘন হয়নি। এবার জাল নিভিয়ে ঢেকে দিতে হবে। এরপর ঢাকনি উঠিয়ে দেখলাম একদম তরকারিটা রেডি খাওয়ার জন্য, আমার ইলিশ বড়ির পাতলা ঝোল। এবার পছন্দসই একটা পাত্রে তরকারিটা নামিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা রং এসেছে আমার তরকারির, আর অনেক সুন্দর একটা ঘ্রাণ এসেছে। এই পাতলা ইলিশ বড়ির ঝোলটা শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সবাই খেতে পারবে, অনেক স্বাস্থ্যসম্মত একটা তরকারি। হালকা মশলার পাতলা ঝোলের তরকারি সবার জন্যই অনেক স্বাস্থ্যসম্মত। যেহেতু বেশি মশলা খেলে অনেকের পেটে সমস্যা হয়, জ্বালা পোড়া করে, তাই হালকা মশলা সবার জন্যই ভালো। আমাদের বাসায় সব সময় কম তেল আর হালকা মশলাতেই সব কিছু রান্না হয়। দেখো বড়িগুলো একদম ঝোলে ভালোভাবে সেদ্ধ হয়ে রসে টইটুম্বুর হয়ে গেছে ফুলে। এই বড়িটা যতটা বেশি জাল হবে তত খেতে ভালো স্বাদ আসবে। একদম নরম তুলতুলে রসালো বড়ি হয়ে গেছে। তো বড়ির বানানোর পদ্ধতিটা আমি তোমাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। পাকা চুন পড়া চাল কুমড়ো আর মাসকলাইয়ের ডাল, এই দুটো দিয়ে ভালো করে মিশিয়ে এই বড়িটা বানাতে হয়। চাল কুমড়ো কুড়িয়ে রসটা ফেলে দিয়ে চিপে কুমড়োর যে ছাবাটা থাকে এটার সাথে মাসকলাইয়ের ডাল খুব ভালোভাবে পাটায় পিষে একদম চুনের মতো একটা পেস্ট তৈরি করে তারপর কুমড়োর ছাবার সাথে ডালের পেস্টটা মিশিয়ে ভালো করে ঘেটে ফেটিয়ে তারপর সাইজ মতো বড়ি বানাতে হয়। বড়ি বানানোর জন্য আলাদা নেট পাওয়া যায় বাজারে, তো চাইলে অন্য যে কোনো পাত্রে একটু হালকা তেল মাখিয়ে তোমরা বড়ি বানিয়ে নিতে পারো। তো হয়ে গেছে আমার টমেটো, নতুন আলো, বড়ি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে, পুরো জমে ক্ষীর হয়ে যাবে। তো বন্ধুরা, আমার তরকারিটা তোমাদের কেমন লাগলো, রান্নাটা ভালো লেগেছে কি না অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে এই পর্যন্তই। আবারও আগামী দিনে কোনো একটা অন্য কোনো তরকারির রেসিপি নিয়ে বা অন্য কোনো যে কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।